ছবি তোলার আগে বুঝি পাত্রের সন্ধান পাওয়া গেছে ছবি ঘটক? না চাচি, পাত্রের সন্ধান পাইছি না, ছাত্রের সন্ধান পাইছি। মায়ো, আপনি ইদান কি ঘটক হায়ার করছেন? খালি তো দেখি উল্টা পাল্টা কথা কয়। কাহা আমার এই লোকাল বেরেন কাজে লাগাই তৈলে আমি যেমনে যেমনি করে কমু আপনার এমনি এমনি কাজ করতেই হবে। যদি একটু উল্টাপাল্টা করেন তাইলে কিন্তু রেজাল্ট উল্টা যেতে পারে। তোমরা তো তাও 1000 টাকা ফেরত দেওয়ান লাগবো, আমার তো পুরা 1500। জুলুবুবা আবার খুশি হয়ে আমার 500 টাকা বোনাস দিছিল। মা গো মা, এনো পলিটিক্স আমরা রে দিছে 1000 করে, আর তোরে দিছে 500 বেশি। দুনিয়াটার পলিটিক্স মুক্ত হইল না। আয় ফালকি, খারা খারা দিতে যখন আইসো দিয়া যা। আয়, আমি জানতাম। কি রে ফালকি, তুই হুদ্দে হুদ্দে হাসতেছত কে রে? এমনি আসতেছি, ওই আমরার হতেলা ভাইয়ের নাক তো অনেক স্পেশাল। এই যে আমি যে তোমার বাড়িতে আইছিলাম, হ্যাঁ কিন্তু উইঙ্গেল করে দিতে পারবো। শুরু যা হে হে নাইব কে রে? কি সব কস? ওহো, তাই তো। শুরু বেনে কেরে আইবো, কেরে আইবো, কেরে আইবো। এনু কিতা আমার এনে লইছিস করে? হ্যাঁ আমার কাম কাজ আছে না বাজান। হ্যাঁ রান্ধন বারণ লাগতো না, তোর খাওন দাওন লাগতো না। খাইতাম না মায়ো, আজকাল থেকে আমরা অনশন করতাম। আজকাল থেকে অনির্দিষ্ট কালের লেগে অনশন ধর্মঘট পালন করতাম আমরা। অনুসন ধর্মঘট কিতা? ইতান বুঝো না তুমি? অনশন হইল না খায়া থাকা। আজকাল থেকে আমরা আর বাতের চুলায় আগুন জ্বলতো না, জীবনের চুলায় আগুন জ্বালায় আমরা জীবন ছারকার করে দিয়াম। তোমার কিতা হইছে? পলিটিক্স মায়ো, পলিটিক্স। সব একদর ফুলা পলিটিক্সের কি বুঝস? হ্যাঁ আজ থেকে তোর টেলিভিশন দেখা বন্ধ। টেলিভিশনে জ্বালাও ফুলে দেখায় হেতান দেখিয়া এইতান শিখতাছস। আমি টিভি দেখা বন্ধ করলে কি সব সমস্যা সমাধান হইতো মায়ো? এই গ্রামের মানুষজন তো ঠিক হইতো না। কেরে তোমার গ্রামের মানুষজন কিতা করছে? এটাই তো পলিটিক্স। টাকা ফেরত দেওয়ান লাগবো। কি টেহা? আরে জুলুফু বাজে আমরা ফল্লিকল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরে স্যালারি টেহাটা অ্যাডভান্স দিছিল, এটাই ফেরত দেওয়ান লাগবো। কিতা কও এটা? এতান টেহা ফেরত দেন যায়নি। ভার্সিটি তো হইতাছে না। বুলু ভাই কয় ভার্সিটির নামকরণ তাইনের নামে হইতে হইব, জুলুফু বা কয় ভার্সিটির নামকরণ তাইনের নামে হইতে হইব। দুজনের কেউই জায়গা ছাড়তাছে না। মাঝখান দিয়ে আমরা সিফার মধ্যে পড়ে গেছি। ও জুলু বিশ্বাস তার নামটা ভার্সিটিতে দিতে চায়, তো বুলু বিশ্বাস এটা দিয়া দিলেই পারে। এটাই তো পলিটিক্স মায়ো। জুলুফু বা বুলু বাইরে রিকোয়েস্ট না কইরা পলিটিক্সের মাধ্যমে ভার্সিটি নামকরণটা তাইনের নামে করে নিতে চাইতাছে। কিন্তু বুলু বাই তো পলিটিক্স পছন্দ করে না, তাই তাইনে ঠিক করছে জুলুফু বার নামে কোনোদিনই ভার্সিটির নামকরণ হইতে দিব না। পলিটিক্স নিজেরা নিজেরা পলিটিক্স, বাপে ফুতের লগে পলিটিক্স। এই পলিটিক্স আমার সংসারটাও ধ্বংস করে দিছে। এই যে তোমার স্বামী লিবু পলিটিক্স করতে গিয়া লেহাপড়া সব সাঙ্গে তুলছে। হ্যাঁ বিয়া দিতে চাইলাম সেইখানেও হ্যাঁ পলিটিক্স ঢুকাই দিল। ছবি ঘটক কোনোভাবেই আগাইতে পারতেছে না। তুমি কি মনে করছো মায়ো এই সামিলি বুরবিয়ার লেগে তাইনের ভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে? এটা তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু এই চান তালুকদার ইতান কোনোদিনও বিশ্বাস করে না। যাজ্ঞা হ্যার বিয়া হ্যাঁ যেই দিন মনে লয় করুক, আমি আর ইতানের মধ্যে নাই। যজ্ঞা তাইনের এই বুঝতে দাও, আমরা আর ইতান লয়ে মাথা না গামাই। তোমার রেজাল্ট লেগে এনে ডাকছি, আমি এখন গেলাম হইলে, আর তুমি এনে দাঁড়ায় ইতান পাহারা দাও। হ্যাঁ এই কই যাস? তারাপুর বাড়িতে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে মায়ো, কিন্তু মিটিং এ যদি বুলু ভাই জুলুফুবার নামে ভার্সিটির নামকরণ করে দিতে রাজি না হয়, তাইলে কিন্তু ওই 1500 টাকাটা ফেরত দেওয়ান লাগতো না। আর তুমি তো জানো আমার কাছে টাকা পয়সা নাই, টাকাটা কিন্তু তোমারই দেওয়ান লাগবে। আচ্ছা এটা দেওয়ান যাইব। বলু বিশ্বাস তো আমারও মাস্টার অনেক কথা কইছিল। ভার্সিটি হইতেছে না, তুমি আছো তোমার মাস্টার নিলয়া। শুনো মায়ো, তোমার যদি টিচার হইতে হয় তাইলে কিন্তু আমরা এই আন্দোলনে তোমার সামিল হইতে হবে। তাইলে আজকের থেকে তুমি আমরা এই জালাউপুরাও আন্দোলনের একজন একনিষ্ঠ যোদ্ধা। আপনি পাহারা দেন, আমি গেলাম।
আচ্ছা সুরজা, তুমি কি ওই সুহি তারা কাছ থেকে কোনো খবর টবর নিছো? জি নিছি। হেরা তো মনে করেন বেতন পাওয়ানোর লিগা জোর চেষ্টা চালাইতেছে যাতে আপনি বড় পুঁতে আপনার নামে ভার্সিটিটা দিয়ে দিতে বাধ্য হয়। তাইলে তো দেখতেছি তোমার লোকাল বেরেন অ্যাকশন দিতেছে। হ্যাঁ, জান সুহি আর তারা এই তিনজনে মিল্লা যদি আমার বড় পুতের পেশার দেয়, তাইলে আর পাবেরও ক্ষমতা নাই ওই ভার্সিটির নাম আমার নামে না কইরা। আপনার বড় পুঁতে কিন্তু পয়সা নেই কা। মাইনেটা কি? আমি মাইনে শুনতে শুনতে পাগল হয়েছিলাম। না কাহা হয়েছে কি, আপনার বড় পুঁতে একটা বেরেন বাইর কইরা ওই বেরেন নিয়ে কিন্তু খেলতেছে। আপনার আশা কিন্তু যে কোনো সময় গুড়িবালি হয়ে যেতে পারে। আরে সাউন্ড হনো হয় না কে? তো আহনের কথা এত দেরি করতেছে কে রে? ভালো কথা মনে হচ্ছেন কাহা, ভালো কথা মনে হচ্ছেন। সান হইলে গিয়ে আপনার বড় পুতের আসল টেন্ডল হ্যাঁ এই কামে লাগাই দিছি। হ্যাঁ রে, তুমি আবার কি কামে লাগাইছো? কাহা এইটা হইছে গিয়ে লোকাল বেরেনের পলিটিক্স। আপনি খালি ওয়েট করেন, আজকে বিকেলের মধ্যেই ভার্সিটির নাম আপনার নামে হয়ে যাবে। হ্যাঁ, কি কো? ভার্সিটির নামকরণ আজ বইহালের মধ্যে আমার নামে হয়ে যাব? আজকে বৈকালের মধ্যে যদি আপনার নামে ভার্সিটির নাম না হয়, হেরা তিনজন সিদ্ধান্ত নিছে কি জানেন? হেরা সিদ্ধান্ত নিছে অনশন করবো, আমরণ অনশন। আমরণ অনশন? সাব্বাস চাঁদ, সাব্বাস। আরে ও ও হইলো আমার একটা বীর সেনানী। ওর দিঘা গর্বে আমার মুখটা বইরা যাইতেছে। কোন সুরুজ, তোমার আর চাঁদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি যাই, হাইজা গুজ্জা ওই হরিণা বাজারে যাই, গিয়া ভার্সিটির নামের অর্ডারটা দিয়ে আই। হ্যাঁ, জুলু বিশ্বাস পল্লীকলা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ যাই। আন্দাজের উপর যে ফাটাফাট কথাটা কইয়া দিলাম, ওরা যদি একজোট হইয়া অনশন না করে বিকালের মধ্যে যদি না হয়, তাহলে তো বিপদ হয়ে যাবে। শালিকা, শালিকা মমতাজ বেগম কই গেলা? আরে আমার পায়জামা বান্ধি বের করো, দেরি করুন যাইতো না। হ্যাঁ, কি তো এত চিল্লাচিল্লি করতেছেন কি রে? আরে শালিকা, শালিকা মমতাজ বেগম, আজ বইহালের মধ্যে পল্লীকলা বিশ্ববিদ্যালয়ের নামকরণ হইব আমার নামে। আমি কি আর মানুষ আছি মমতা? সত্যই তো, আপনি কি আর মানুষ আছেননি? আপনি তো বান্দর হয়ে গেছেন গা, নইলে কি আর বান্দরের মতো ফালাফালি করতেছেননি? এটা তুমি কি কইলা মমতাজ বেগম? আমি বান্দরের মধ্যে ফালাফালি করতেছি, এটা কিতা কইলা তুমি? কইতাম না কেরে দুলা ভাই, আপনার বয়স কত হইছে? বয়স হইছে 60। অহনো ফুলাফান গুলোকে আপনি কম্পিটিশন করেন? হ্যাঁ, সিং ভাঙ্গা বাছুরের দলে যোগদানের শখ হইছে আপনার? এটা তুমি কি কইলা মমতা? হ্যাঁ, আরে আমার নামে ভার্সিটি হইব, এটা কি বাছুরের কাম? একবার কো বান্দর, একবার কো বাছুর। আচ্ছা, আমার নামে ভার্সিটি হইব হিন্না তুমি মনে রাগ হইছো? দুলা ভাই, এই ভার্সিটি লইয়া আপনার লগে কাজ্জা কইরা বুবু আপনারা রাইখা বাপের বাড়ি গিয়া বইয়া রইছে। বুবুরে ফিরায় আননের কোনো নাম নাই আপনার। আপনি অহনে আছেন এই ভার্সিটি লইয়া। আরে জামু জামু, আমি জামু। এই ভার্সিটির সমস্যাটা আমার মিটা যাইব, এরপরে আমি দৌড় দিয়া গিয়া তোমার বুবুরে আমি লই আমু। আচ্ছা ভালো কথা, দুলু কই? হেরেও তো খবরটা দেওয়া লাগবো নাকি? দুলু গেছে হের মায়ের লগে দেখা করতে। হ্যাঁ, এই কামটা হ্যাঁ খুব ভালো করছে, ভালো করছে। হ্যাঁ, যদি হের মায়ের বুঝায় শুনে পারে লগে করে যেন লই আহে। হ্যাঁ, আপনার বউ জানে হেই কিসিমের মানুষ, আপনি না গেলে বুবু আইতো না। আরে জামু জামু, তাই অহন একবার ওই হরিণা বাজারে যাইতে হইব। বাজারে গিয়া ওই বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগাইতে হইব, যেটার মধ্যে লেখা থাকবো জুলু বিশ্বাস এম এ পল্লীকলা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যান লাহাই আনেন। যেদিন সাইনবোর্ড আসমান উঠবো সেদিন বিশ্বাস করুন যে ভার্সিটির নাম আপনার নামকরণ হয়েছে। আরে দেখবা কাইলি দেখবা। হ্যাঁ, আরে অহন আবার কেন দেখা করতে আইলো? হ্যাঁ, দূরে যা। আপনার গায়ের গন্ধ হইঙ্গা কিন্তু আমি বুঝাইছি যে আপনি আমবাগান থেকে আইছেন। সরি, কি বলছেন? আর আপনার কথাবার্তা শুনে বলছি আপনি উত্তরাঞ্চল থেকে আইছেন, মানে ওই রাজশাহী থেকে আইছেন। বাড়ি রাজশাহী না? এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন। আপনি দেখে আমি বুঝছি আপনি কে কোত্থেকে আইছেন। এই আপনি কি বলেন তো?
আমি হইলাম গিয়া জুলুকার ম্যানেজার। কি ম্যানেজার? ম্যানেজার ম্যানেজার থাকেন, এই ফাল বেরেন না কো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। তা আপনি কেনা? আমি সাংবাদিক, স্থানীয় পত্রিকার প্রতিনিধি। আমার নাম মাহাদি। তা কি নাম পত্রিকার? চুলচেরা খবর। চুলসেরা খবর। সে তো ভয়ানক এক পত্রিকা। আরে যার পিছে লাগে হ্যাঁ একেবারে নিঃস্ব করে ছাড়ে। তা আমার কাছে কি কাজে আসছো তুমি? জি, খবর পেয়েছি এই আমাদপুরে নাকি একটা বিশ্ববিদ্যালয় হবে, সেটা 20টায় নাকি ঝরে যাচ্ছে। আরে না না না, ধইরা যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সব ঠিকঠাক আছে এখন। আমি যে সূত্র থেকে খবর পেয়েছি তাতে আপনার বড় ছেলে ভার্সিটির নাম কখনোই আপনার নাম দিবে না খো। আরে না না, কথাটা ঠিক না। আজ বইহালের মধ্যেই আমার বড় পুতে আমার নামে ভার্সিটির নামকরণ করে দিব। আরে আমি তো যাইতেছিলাম সাইড পড়লে হানির লাগা। ধরেন আপনার ছেলে আপনার নামে বিশ্ববিদ্যালয় দিল না, তাহলে আপনি যে টাকা পয়সাগুলো দিয়েছেন টিচারদের জন্য অগ্রিম, সেগুলো কি ফেরত নিয়ে নেবেন? অবশ্যই নিমু। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই পল্লিকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর কোথাও নাই, আপনার কারণে কুড়িতে ঝরে যাবে। তবে ভার্সিটি যদি ওপেন না হয় তাহলে এই চুলচেরা পত্রিকা আপনার এগেনস্টে রিপোর্ট করে দেবে বলেছি। চুলচেরা খবর আশা করছে এই পল্লিকলা বিশ্ববিদ্যালয়টা সুন্দরভাবে গড়ে উঠুক। ধন্যবাদ বন্ধু, আমি তোমারে আমার কথা কইছি, ঠিক আছে? বহুত পেজকের মধ্যে আছে। ইলেকশনে আমার ভরাডুবি হইব এই ব্যাপারে আমি নিশ্চিত। তুমি তোমার চুলচেরা খবর দিয়ে যদি আমার কোনো হেল্প করতে পারো তাহলে একটু ভাইবা দেখো। বন্ধু, আমি কি করতে পারি সেটা বলে এখন অনদরফিনের মধ্যে কোনো বুদ্ধি বাইর করতে পারি নাই, তাই আমি যদি বুঝি কোনোভাবে তোমারে আমার লগে রাখতে পারো তাহলে আমি তোমারে জানাবো, ঠিক আছে? অবশ্যই খবর দিবি। আচ্ছা বন্ধু, আমাকে একটা কথা সত্যি করে বলতো, কলেজে তোকে দেখেছি খুব পাঠ লিয়েছিস, কেউ তোর সাথে পারতো না খুব, কিন্তু এই পেজকির মধ্যে বললি কোনটি থেকে? এইটা বহুত বড় কাহিনী, বহুত পেশাল আছে। আমি তোমারে তোমার অফিসে আইসা সব কিছু জানাবো। আব্বাই কি কইলো? তোর বাপকে তো কথাই বলতে দেয়নি। কামটা হইব তো বন্ধু, না হলে কিন্তু মিয়া ভাই আমার একখানে মাইরা লাইব। এটা কি বলছিস? তোর বাপকে আমি এলোপ্যাথিক ডোজ দিয়েছি, আজকের মধ্যে অ্যাকশন হয়ে যাবে। ভাই আপনাদের লেট হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা। এই বন্ধু, ও অফিসের মোবাইলে বেশি কথা বলা যাবে না, ঝামেলা আছে দেখলাম। হ্যাঁ আচ্ছা বন্ধু, ধন্যবাদ। এইটা এইটা কি হলো সুরজা? আরে তোমার লোকাল ব্রেন তো ফেল মারলো। কাহা কাহা আমার লোকাল ব্রেন ফেল করে নাই, আপনার ভুলের কারণে সবকিছু ফ্যাসলা গিয়ে গেছে। ভুল? আমি আবার কি ভুল করলাম? আপনারা কইছিলাম বেস্তি কথা কইেন না, খালি কইবেন তোমাকে বেতনটা বন্ধ করলাম। আপনি এর সাথে একটা বেস্তি কথা লাগাই দিয়েছেন। কেন বেতন বন্ধ করলাম এটা একটু বুঝে দাও। ওই লাইনটাই আপনার সব প্যাস লাগিয়ে দিছে। কেমনে? বুঝলেন না কেমতে? আপনার বড় পোলা তো আরেক পলিটিক্স। আপনার বড় পোলা এই কথা হই না আপনার ছোট পোলার সাথে যুক্তি করছে, যুক্তি কইরা সেই তো সাংবাদিকটা আনছে। বুঝছি। আমি চলি ডালে ডালে আর আমার ফুতেরা চলে ফুলে ফুলে। ফুলে ফুলে কেমনে চলবো? উনি তো ফোকামোকের থাকে, ফাতায় ফাতায় চলে। আরে ওই হইলো। তা এখন এখন কি করতা হো না? আর কিতা করবেন? বড় পোলার ডাউন টাইকা হাত ফুটে সারেন্ডার করে ফেলাম। আরে হেইটা না হয় করলাম, সারেন্ডার করলাম, কিন্তু আবার একটা বেরেন তো দাম লাগে নাকি? দেখি লোকাল বেরেনে যদি আয়া পরে করবো না। আরে লোকাল বেরেনেই তো কাম হয়ে গেছিল প্রায়। ইস রে, আমার একটু ভুলের লেগা সব তো কাইচে গেল গা। উহ উহ উহ।
মে ভাই আজকে আমি আপনার একটা সিরিয়াস কথা কইতে হইছি। তুই চান সিরিয়াস কথা কবি এই বুলো বিশ্বাসের লাগে এটা লেগে পারমিশন চাইতেছ? হায় আল্লাহ, কি যুগাইলো দেখছো নি তুমি? বলে ফেল কোন যাক। কোন হনো না, আমরা শিক্ষক ত্রয় ব্র্যাকেটে সুহিমৃদা, তারাবাহার আর শান্তালুকদার 3 জন মিলিয়া সিদ্ধান্ত নিয়েছি আপনাদের পিতা পুত্রের ভার্সিটির নামকরণ সংক্রান্ত জটিলতার মধ্যে আমরা আর থাকিব না। তো আপনারাই সিদ্ধান্ত লইয়া আমাদেরকে জানাইবেন। আর জুলুফুপা যেহেতু এই গ্রামের একটা পুরানো মাথা, সম্মানিত ব্যক্তি, আমাদের মনে হয় ভার্সিটির নামকরণটা তাইনের নামেই হওয়া উচিত। আর আমরা 3 জন মিলিয়া ইহাতে সম্মতি জ্ঞাপন করিলাম। ধন্যবাদ। সান্দ্রে তোরে মাড়িত রাখছি না ফিফায় কামড়াইব দেখা, মাথাত রাখছি না উহুনে কামড়াইব দেখা, সবসময় আঞ্জা দিয়া বউয়ের মধ্যে ঢোয় রাখছি। ছোটবেলা তুই মানো করছি আর তুই আমার লগে ফোল্ডের হিসাব নিকাশ করতাস। ইমোশনাল করেন না তুমি ভাই। ইতান ছাড়া আমরা আর কিছু করণের ছিল না। আর ইহা তো একটা অতি জটিল রাজনৈতিক বিষয় ভাই। সব অত্র গ্রামে আমরা শিক্ষক শিক্ষিকা বৃন্দ একটা অবহেলিত প্রাণী, আর দিনে দিনে এটা একটা গৃহপালিত প্রাণীতে পরিণত হইতেছে। আমাদের বেতন ভাতা বন্ধ, হাত পা বাঁধা, আমরা চুরের মতো গ্রামে পালাইয়া পালাইয়া বেড়াই। বেতনের অভাবে আমরা বউ বাচ্চা লইয়া না খাইয়া খাইয়া মরিতেছি। এমত অবস্থায় আমাদের কি তা করণের আছে আপনারাই বলুন। রাজনৈতিক ভাষা করতে ইচ্ছ কেডা হয়েছে তোরে? কেউ শিখাইছে না, আমি এলকা একটা শিখাইছি। রাজনীতি কোনো মোয়া না যে গুড়মুড়ি দামাই খাই লাইবা। রাজনীতি কোনো দেশের ভাষাও না যে তুমি হুইনা না শিক্ষা লাইবা। আবার রাজনীতি কোনো নিজেরও দেশ না যে যেন খুশি এন তুমি 20,000 ঘুরে বেড়াবা। অনশন যে করতে চাও, জীবনে একবেলা না খাইয়া দেখছো নি কেমন লাগে? পেটের খিদা কি এরে কয়? যখন খিদাটা লাগবো তোরে থুইয়া শুইবো আর তারা দেখবি চুরি করে খাই লেবো। হিরা আপনার বাবন লাগতো না, এখনো সময় আছে। আপনি খালি ভার্সিটির নামকরণটা আপনার বাপের নামে করে দেন, নাইলে কিন্তু আপনার বাধ্য করা হইব। হ্যাঁ বলো। মিয়া ভাই কাজ হয়ে গেছে। কি হয়েছে সত্য বলছো তুমি? হ্যাঁ সত্যই কইতেছি। কিছুক্ষণ আগে আমার বন্ধু গিয়ে আব্বার লগে দেখা করছিল। কি বলেছে উনি? আব্বা ওরকম কিছু কয় নাই, তয় আমার বন্ধু গিয়া হেরে অ্যালোপ্যাথি ডোজ দিছে, তো কাজ হয়ে যাব। বাহ, এই প্রথম তুমি আমার মনের মতো একটা কাম করেছো। হ্যাঁ বুঝছি, আমার আর ফার্ম দেওয়ান লাগতো না। অনেক কাম করেন আপনি, শুইবু তারা আর চাকরি কর অনশন ভঙ্গ করতে, এখন আর অনশন করার লাগতো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার খুব বিরাট একটা উপকার করেছো। তোমাকে ফোনের মধ্যে কিসি দিচ্ছি বুঝছো? পাইছুনি? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে রাখি, আমি সামনাসামনি আইহা তোমার একটা বিশাল বড় চুম্মা দিয়ে দিমুনে, ঠিক আছে? সামনে গাইবেন না, সামনে গাইবেন না। স্যার শুইবো আর তার গিয়া ক অনশন ফনশন কিচ্ছু করার লাগতো না, সবকিছু মিটমাট হয়ে গেছে গা, সলিউশন হয়ে গেছে গা। আব্বার পথ থেকে নিজেই সরে গেছে গা। তুমি এখন বাইর যাও, আমি এখন বাইর যাই, ঠিক আছে? মিটমাট হয়ে গেল কা মানে? আমার 500 টাকা বেতন উমাইরে কি তা হইলো? আব্বা কি হয়েছে আব্বা? আমার মুখটা বেজার কে রে? আমি কি কিছু করছি নি? ও বুঝার পারছি,
আমি মায়ের দেখতে গেছি বলে আপনি আমার উপরে রাগ করছেন? আরে তুমি যে কি কও না, আসমান ওটা সাইনবোর্ড হঠাৎ করে যদি মাটিতে ফুরে যায় বেজার তো একটু হইবই। মায় নাকি তো ছোট খেলা? মান এটা বুঝলো না, তোমার আব্বাই বয়ে বয়ে স্বপ্ন দেখতেছিল যে ভার্সিটির নাম তোমার আব্বার নামে হয়ে যাব। কে জানি আইয়া কি পেস মারছে, তোমার আব্বার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তুমি চুপ করবা মমতাজ বেগম। তুমি যদি আমার শালিকা নয় বইতা তাহলে এক্ষুনি তোমার আমি তালাক দিতাম। ও মামা মামা আব্বা, সি 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 সি, এটা আপনি কিতা কইলেন? ভার্সিটি আপনার নামে হইতেছে না দেখা আপনার মাথার হৃদয় ঠিক নাই। ছোট খেলার আপনি এটা কিতা কইলেন? থাক, কইছে কইছে, আমি কিছু মনে করি নাই। বেটারা তো একটা কামই পারে। লন দুলা ভাই, মানে সাডা লন, সাডা খাই একটু মাথাটা ঠান্ডা করেন। মায়ো কও, তোর মায়া কেমন আছে? কোন যাইতো না, আর মায়ও নিষেধ করছে। মানে মাইনেটা বুঝলেন না? আপনি নিজে যাই যার খবর লন না, হে কি আপনার বাড়ি বয়ে খবর দিবনি? আচ্ছা কিছু কম লাগতো না, খালি কও তিনার শরীর ঠিক আছে নি। এটাও কোন যাইতো না, নিষেধ আছে। লন, আপনার শ্যালকের স্ত্রী অনেক স্বাদ করে আপনার লেগে নারকেলের নাড়ু বানাইছে। লন, হোর বাড়ির নারকেলের নাড়ু খান। যেই বাড়ির মাইয়া হ্যাঁ শরীরের খবরটা পর্যন্ত আমার দিতে চায় না, এই বাড়ির নাড়ু জুলু বিশ্বাসের গলা দিয়া নামতো না। তোমরা খাও গিয়া যাও। ইতা কিতা কন দুলা ভাই, হেই বাড়ির আর এক মাইয়া যে রান্দে বাইরে আপনারা খাওয়াইতেছে, হেই খাউন তো গলা দিয়া সুর করে নামতাছে। তো খাইতেন না কেরে? খান, দুইটা নাড়ু খান। তোমাকে লাইগা আমার বনবাসী হইতে হইব। আব্বা, পল্লিকলা বিশ্ববিদ্যালয়ের নামকরণ লইয়া কেসাল আর ভাল লাগতেছে না। তারাবাহার বাড়িতে আছেন নি? তারাবাহার, তারাবাহার বাড়িতে আছেন ঘরের ভিতরে? ক্যাডারে? জি আমি সুরুজ। কোন সুরুজ যা? যে মানে সুরুজ মানে হলো ওই সরষেডুলির সুরুজ আলী, সেনসেন নি? হ সিনসি, ক্যারে আছেন আপনি? কি চান? জি আপনার চাই। আমারে চান? আপনারে চাই? আপনারে চাই মানে কি? হ্যাঁ? গ্রামের মানুষ খালি মাইনে মাইনে জিজ্ঞেস করে, মানে আপনারে চাই মানে হলো আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আর কি। রিকোয়েস্ট করানোর আগে আপনি আমার কথা জবাব দেন। বুঝছি বুঝছি, মানে সকালবেলা পালকিরে দিয়া একটা তেলের বোতল ফাটাইছি, এটা ফাটাইছি কেন এই তো? হ, কেন পাঠাইছেন? আমি আপনারে কইছিলাম কতদিন আপনার চুলের মধ্যে তেল দেন না, তেল থাকলে তো দিতেন, এই জন্য আমি ফাটাইছি। আমি যে আপনার তেলটা ফাটাইছি এটার জন্য আপনি খুশি হন নাই? একের দিল থেকে কইবেন, অন্তর থেকে কইবেন আমি তেল ফাটানি আপনি খুশি হন নাই? আপনি নিজে নিয়ে আইতেন, ফালকিরে দিয়া পাঠাইছেন কেরে? কি যে কোন, আমি কি আর আপনার চুলের মধ্যে তেল দিয়ে বাঁধা দিতে পারতাম? একজন তাইতে হইব, এই জন্যই ছোট বোনটারে ফাটাইছি। আপনার বোন হ্যাঁ কি মনে করলো? কিছুই মনে করার মতো মন তার মধ্যে এখন নাই, সে এখন আকাশের মধ্যে ভাসতে আছে। ফালকি এখন আর ফালকির মধ্যে নাই, মানে আবারও মাইনে। জায়গা আপনার যে আমি তেলটা ফাটাইছি আপনি কি খুশি হন নাই? আমার কথার কিন্তু জবাব দিলেন না আপনি। সব কথা জবাব দেওয়া যায় না। আপনি কোন, আপনি কি রিকোয়েস্ট করতে আইছেন? পকেট থেকে এই মোবাইলটা আমারে কয় যাও গিয়া দেহ তারা বাহার কেমন সাজনটা সাজছে। নামে সে তারা, কিন্তু দেখতে একদম চান্দের লাহান। তার সৌন্দর্যের ঝিলিক উঠানের মধ্যে ঝিলকায় ঝিলকায় পড়তেছে।
যাও আমার নিয়ে যাও, আমি তার দেখবো। আপনি আমার লগে মস্কারি করেন না? মোবাইল কথা কয়, হয়তো হ্যাঁ এবার দেখতে পারে। আপনি আমার লগে বিটলামি করতেছেন। না দেখতে পারো তো, আপনি কি তখন এই যে দেখেন দেখেন দেখেন, এই যে মোবাইল দেখতে পারতেছে, এই যে দেখেন, এই যে দেখছেন, শুধু দেখতে পারে না, এই যে দেখেন দেখছেন, সে কিন্তু আপনার নিয়ে নিছে। শুধু নেয় নাই, সে আপনার বুকের মধ্যে একদম আবলে রাখছে। এখান থেকে কিন্তু আপনার বেরোতে পারবেন না, বুঝছেন? আপনার বেরেনটা কিন্তু চিকন বেরেন। আপনি রাতকে দিন বানাইতে পারেন, দিনকে রাত বানাইতে পারেন। তারা ভাব, আপনি কিন্তু কথাটা ঠিক বলেন নাই। আপনার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আপনার সৌন্দর্য জ্বালাই দিলে পৃথিবী দিন হয়ে যায়। আজ যখন এটা নিবাই দেন, পৃথিবী অন্ধকার। আসুন। ফুবা, এবার কিন্তু আমি মনে করছিলাম আপনি সত্যি সত্যি জিততে যাবেন গা। আর বুলু বিশ্বাস মানে আপনার পুলা এই ভার্সিটির নামকরণটা আপনার নামে করে দিতে বাধ্য হইব। তুই আমার লগে মস্করা করতেছ সান? সিসি ফুবা, ইতা কিতা কোন আপনি? আপনার লগে মস্করা করার মতো সাহস আমার আসেনি ফুবা। এবার কিন্তু আমি সত্যি সত্যি আপনার সাপোর্ট দিছি। আর খালি আমি না, তারা বউ সুহিবু এই দুজনের রাজি করাইছি আপনার পক্ষে অনশনে রাজি অনের লেগা। এটা তো দিতাই, হ্যাঁ এটা দিতা না? তোমারে আমি বেতনের উপরে ওই 500 টাকা উফরি বোনাস দিছি, দিতা না? না বাবা, ওই বোনাসটা না দিলেও আমি আপনার পক্ষে সাপোর্ট দিতাম। আপনি আমার আপনা মানুষ না? এটা তো দিতাই। সারাদিন ওই বুলু বিশ্বাসের পিস পিস ঘুরু আর সাপোর্ট দিতা আমারে। হন তুই তোর মিয়া ভাই তারা সুহিরে যায় জানায় দে, আমি যারে যেইভাবে যত বেতন দিতে চাইছিলাম সেইভাবেই হ্যাগো বেতন চলবো। যা দেখরে জানাই দিয়ে যা। উমা মাগো, আপনি হেঁচা কইতাছেন ফুবা? আরে হ্যাঁ জানা তো কি, যা হনি যা, দৌড় দিয়ে যা যা। আরে আমি এখনই যাইতাছি ফুবা। ডাঙ্গুলি আর গুলাই পুরাইতাম না, পুরাইতাম না। ফালকি, ও ফালকি, মা তুমি কেডা? তুমি তো দেখি আমার লান আরেক ফালকি। হ, আমি হইতেছি গিয়ে আরেক ফালকি, তোর ভিতরে থেকে বাইরে আইছি। এই দেখ তোর সামনে একার আইছি আমার ভিতর দিয়া। তাইলে কি তুমি আমার মন ফালকি? অক্ষরে ঠিক কইছস, আমি তোর মন ফালকি। কেরে কেরে তুমি আমার ভিতর থেকে বাইরে খারাইছো মন ফালকি? তোর মন ফালকি যে ভিতর থেকে বাইরে অন্য কোনো আনে যাইতে চায়, অন্য কোনো গন্তব্যে। তুমি যে কি তা কও আমি বুঝতেছি না। তুই কি তোর মন ফালকিটা সারা জীবন তোর ভিতরে দইরা রাখবি, কোন আনে যাইতে দিবি না? তুই বুঝতেছস না আমি তোরে কি কইতেছি? বুঝতেছি তো, বুঝুম না কেরে? কিন্তু তোমারে যার কাছে ফাটামু এত কুচ্ছু বুঝে না। আবার হ্যাঁ গো, বাড়ির তো আরেক সমস্যা, এগো ফুল গোষ্ঠীতে বাপ ভালোবাসা নিষিদ্ধ। তুই হইতেছস পালাকার, কত পালা লেখা তুই ভালোবাসার জয় ঘটাইছস। আর তুই পারবি না তোর নিজের ভালোবাসার জয় ঘটাইতে? আমি চাইলেই কি আর হইব? হ্যাঁ ফ্যামিলির নিয়ম, হ্যাঁ নিজেরই ভাঙতে হইব। হ্যাঁ যে তোমারে ভালোবাসে সেইটা ছে নিজের মুখে তোমারে কইতে হইব। কথাটা কিন্তু ভুল ফালকি। হ্যাঁ ভালোবাসার কুচ্ছু বুঝে না। তুই যদি তারে হেল্প না করস, হ্যাঁ তো পথ খুঁজে পাইতো না। এক কাম কর ফালকি। কি কাম?
হ্যার মনের ভিতর ভালোবাসার জায়গাটা তুই জাগায় তোল। তুই তোর সহিবুরে ক তোর লইগা পাত্র খুঁজতে, আর তোর বিবাহের কথাবার্তা হইন না, তখন দেখবি বুলু বিশ্বাস কেমনে তোর কাছে সুইটটা আহে। তুমি যখন কইতেছো তাইলে তার কিছুই বলার থাকে না, কারণ আমি তো আমার মন ফালকির কথা ছাড়া আর কোনো কথাই শুনি না। মন ফালকি, মা তুমি কই গেলে গো মন ফালকি? ব্যাপারটা তো কিছু বুঝলাম না সামিলি আফা। কেন আবার কি হলো? গগন হোস্টেলে পোলাপাইন্ডে কইছে জিএস হইয়া কোনো লাভ নাই, হইলে বিপি হইতে হইব। যা, এই কথা হ্যাঁ কইব কারে? আপনি বিশ্বাস করলেন না আফা? মোহন রে জিগাইন, অয় শুনছে। আমি নিজের কানে শুনছি হোস্টেলে পোলাপাইন আমারে কইছে। অবশ্য অয় নিজে কয় নাই যে অয় বিপি হইতে চায়, কিন্তু অয় যেমনি কইছে তার মানি দ্বারাই কিন্তু অয় বিপি হইতে চায়। হে কইছে যে জিএস এর বলে কোনো পাওয়ার নাই, পাওয়ার সব বিপির হাতে। জিএস হইল গিয়ে বিপির একজন সেক্রেটারি, আর কিছু না। বিপি যা কইব জিএস এর তাই করা লাগবে। ঠিকই কইছে। হ্যাঁ, জিএস ফোর্স সম্পর্কে অভিজ্ঞতা রাখে। আফা, আমি যে আপনার এই কথাগুলো কইছি এগুলো আবার গগনারে কয়েন না, ও বহুত ঘাউরা আছে, আবার এগুলো নিয়ে আবার কেঁচা লাগাই দিব। আফা, আমি কইতেছিলাম কি, গগনারে বাদ দিয়া আমগো মোহন রে জিএস পোস্টটা দিলে কেমন হয়? মানে টুলু বিশ্বাসের দলে যা অবস্থা এখন, আমরা যদি একটা কলা গাছে দাঁড়া করাই হেও কিন্তু পাস করব। আর তাছাড়া গগনের চাইতে আমগো মোহন তো স্ট্রং ক্যান্ডিডেট। এখন আর এগুলো নিয়ে কথা তুলিস না তো। সামিলি গগন পরিষদ তৈরি করতেছি, এর নিয়ে ক্যাম্পেইন কর, বুঝছিস না কি তা কইছি? আচ্ছা ঠিক আছে আফা, আপনি যেটা কোন এটাই। ও ফালকিবু, দেখছ এখন আর শুনে না। তুই অনাইছত? তোর আইতে কইছি আমি বের নালা, আর তুই অনাইছত? চিন্তা করতাম ক, আমার কি কামের অভাব? একবার যাই বুলু ভাইয়ের কাছে, একবার যাই জুলু ফুবার কাছে, একবার জুলু ফুবার কাছে, একবার বুলু ভাইয়ের কাছে। অনেক কাম আমার, ব্যস্ত মানুষ। কে রে তোর এদিকে এদিক ঘুরতে হইতেছে কে রে? হ্যাঁ, আর আমি যে তোরে ডাকছি এইটা তোর কাছে কোনো ইম্পর্টেন্সই পাইলো না না রে? কি দাজে কও তুমি? তুমি আমারে ডাকছো, এটা একটা ইম্পর্টেন্সই পাইতো না। উল্টা তুমি যে আমারে ডাকছো, এটা তো আমার 14 পুরুষের 7 জন্মের কপাল। ফাঁকনামি করো না তুমি আমার লগে, আমি তো তোমার চিনি না। অন আমি যেটা কমু এটা মন দিয়ে শুনো। আমার দেখতে পাত্রপক্ষ আইতে আছে, পাত্র দেখতে খুবই সুন্দর, রাজপুত্রের মতো। পাত্র ছবি আমার কাছে আছে, বুঝছো? তোমার বিয়ে হয়ে যাইতেছে গা, ঘুমা গো। এটা তো খুবই ভালো খবর, মিষ্টি খাওয়াই তো কবে? ও, এটাই তোমার ইম্পর্টেন্ট কথা? হ, এইটাই আমার ইম্পর্টেন্ট কথা। কে রে, তোমার আমার কথায় ফসাইছে না না? আচ্ছা শুনো, অন তাইলে পরে তুমি তোমার বুলু ভাইয়ের কাছে যাইবা। আবার বুলু ভাইয়ের দ্বারা যামু? হ্যাঁ যাইবা, গিয়া তোমার বুলু ভাইরে বলবা যে বুলু ভাই, আপনার লিগ্যাল অ্যাডভাইজার কাম প্রাইভেট ডাক্তার সে অতি শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইতেছে, তাই আপনার জীবনের চলার পথে যত রকম অ্যাডভাইস আছে তার কাছ থেকে গিয়া লয়ালন, পরে আর হেরে পাইতেন না। কে রে, পাইতো না কে রে? দূরে বেটা, তুই জানোস না মায়া মানুষের বিয়ে হয়ে গেলে হ্যাঁ তো হ্যাঁ শ্বশুর বাড়ির জায়গা, তখন তো আর পরপুরুষের লগে কথা কইতে পারে না। বুঝছি বুঝছি, এটা তো ঠিক কইছো তুমি। বুঝছো, ভালো করছো। এখন জলদি জলদি যাও। আচ্ছা আমি গেলাম, তুমি খারাপ, আমি খবরটা দিয়ে যাচ্ছি। যাও কইতেছি।
পরদেশি তুমি? চান্দিল্লাহান দেখতে কন্যা, তারার মতো পাহাড়। আমি পরদেশি হইতে পারি, কিন্তু পরপুরুষ তো না। আমি তোমার ঘরে আসবো। তুমি আমার বাড়িতে আইবা, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি তো আইয়াও আসো না পরদেশি। এটা তোমার কেমন আশা হইল? মাইনে কিতা? তোমার কথার মাইনে তো আমি কিছু বুঝতেছি না কন্যা। বুঝবা কেমনে পরদেশি? তোমার কি আর বুঝনের ইচ্ছা আছে? তুমি যদি বুঝতা তাহলে আর কল্পনায় আসতা না, বাস্তবেই আসতা। ইতা কিতা কো তারা বাহার, আমগো তো এখনো বিয়া শাদী হয়েছে না। আমি যদি আসি তাহলে গ্রামের মানুষজন কিতা কইব? গ্রামবাসী যাতে কিছু না কয় সেই ব্যবস্থা করলেই তো হয়। আমার কল্পনায় আইসা তাহলে তোমার আর জ্বালাইতে হইতো না। আচ্ছা ঠিক আছে, এইটাই করুন। আজ তুমি এত সুন্দর হইরা শাশুকে চাঁদের কন্যা। তুমি আমারে কও চান্দেলাহান দেখতে কন্যা তারার মতন বাহার। চান তারা কি না সাইজা গুজা কারো সামনে দেখা দেয়? তাহলে কি আর তাগো ভাল লাগবো? তুমি কথা যা কইতে পারো কন্যা, তোমার সাথে আমি কথায় পারবো না। আচ্ছা আমার তাহলে বিদায় দাও, আমি যাই। না, তুমি যাইবা না। আজকে আমরা দুইজন মিলা সারা রাত গপসপ করুম। আল্লাহ কি তাকো তুমি, রাইতের ঘুমটারে হারাম কইরা তোমার রূপটারে কমাই দিও না কন্যা। ঘুমাও, আমি গেলাম। না, তুমি যাইবা না। তুমি আমারে এত জ্বালান জ্বালাইতেছো পরদেশি, তোমারে আগে ঘরে ফায়ার, তারপর তোমারে দেখানো। এইটা আমার গড় মিস্টার গুলু। এইটা রাস্তা না যে আপনি এনে জগিং করতেছেন। আমার এই নরম দিলটা তুমি কত বেগ কত করে লাইছো মালকি। আমার এই দিলটার মধ্যে এখন কত স্পিড চলতেছে জানো? হৃদকম্পন 150 না 200 হইব। এটার কেমনে দৃষ্টি করতাম আমি। ঘটনা কি সত্যি নিয়ে রাখো? কোন ঘটনার খবর বলতেছেন গুলু ভাই? আমার বিয়ের খবর? ঘটনা সত্যি। পাত্র দেখতে একদম রাজপুত্রের মতো, মাশাআল্লাহ। পাত্র সামনে খাড়াইলে আমার কোনো এক্সট্রা বিদ্যুতের প্রয়োজন হইব না, একদম জলসায় উঠবো সবকিছু। পাত্র ছবি দেখতেছেন? খারাপ, আমি রাজপুত্র ছবি দেখতেছি। 1 মিনিট। এই যে নিজ দায়িত্বে দেখে না না পারতাম না মালকি। আমি তার পারতাম না নিতে। আমি সুইসাইড করবো। আমার কিছু না ভালো লাগতেছে না। আমি সুইসাইড করবো। আমি এত দয়ালু না। আমি সুইসাইড নোটে লেখা যাবো। এই আলোচিত সুইসাইডের জন্য পালকি ফালাকার দায়ী। অক্ষরে ঠিক এটা লিখবো। এটা আপনি কি তা কইতেছেন গুলু ভাই? আপনার সুইসাইড করতে মন চাইতেছে, আপনি সুইসাইড করেন গিয়া। আপনি আমার কেন ফাঁসাইবেন? না, এটা দায়ভার তোমার লইতে হইব না। লইতে হইব। এই তোমার লেগে আমার কুচ্ছেদান ভাল লাগতেছে না। সবকিছু কেমন জানি লাগতেছে, উল্টা পাল্টা হয়ে গেছে গা। এটা দায়ভার লেগে লইতে হইব তোমার। না না এভাবে তো না। আপনি কি তা কইতেছেন? আমি তো কোনো মাইনে বুঝতেছি না। মাইনে বোঝার তো দরকার নাই। মাইনে বোঝার দরকার নাই তো। মানে আমার কেমন জানি লাগতেছে, আমি মানে বুঝাইতে পারতাম না। আমি এটা বুঝতে লাইছি, তুমি ছাড়া আমার দুনিয়া অন্ধকার, আমার দুনিয়া চলতো না। আচ্ছা গুলু ভাই, আপনি কি আমারে ভালোবেসে ফেলাইছেন? ভালোবেসে ফেলেছি কিনা জানি না, তবে যখন শুনেছি তোমার বিবাহ হয়ে যাচ্ছে, তুমি অন্যের ঘরে চলে যাবে আমাকে ছেড়ে, সেদিন থেকে আমার ঘুম নাই, অনেক রাত দিন কাটা, এবং না খেয়ে কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে, দুনিয়াদারি অন্ধকার লাগতেছে, রং বেরং সব সাদা কালো হয়ে গেছে। ইডি কি ভালোবাসা নি বালকি? দিবা না, এটার নাম ভালোবাসা।
হাই হাই রে, আমি তোমার তো ভালোবাসি বলেছি। সরি ফালকি, তুমি কি মাইন্ড করছো? আপনি তো আপনার মনের কথা তো জানি নাই পালাইছেন। আপনার কি একবারও জানতে মন চাইতেছে না আমার মনে কি কইতেছে? তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? এটাও আমি জানি না গো বুলু ভাই, কিন্তু যেদিন থেকে জানলাম যে আমার বিয়া ঠিক হয়ে গেছে গা, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব অন্যের ঘরে, সেদিনের পর থেকে আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কারো দেখতে মন চায় না, এই গলায় ফাঁস দিতে মন চায়। হাই হাসানি, তাহলে তো তুমিও আমার ভালোবাসা লাগছে। হাই হাই রে, এতদিন ধরে কি আমরা জানলাম? এইবার কথা কইছি, দুজন দুজনকে ভালোবাসছি আমরা জানি না। কি বুকা দেখছো নি আমরা? বুকা না হয়ে উপায় আছে কোন? আপনার ফ্যামিলিতে বাপ ভালোবাসা নিষিদ্ধ। এই বাড়ির পোলারে ভালোবেসে আমি কি বিপদে পড়বো? না, বিপদের কিচ্ছু নাই তো। আমি তো আব্বার আজকেই কমু। সে জানি তার এইসব অর্ডার ফর্ডার যাতায়াত আছে, এগুলো সব উড়াইল। আমি নিজে চেষ্টা করবো কি সত্যি। আমি যদি তোমার জমিদারের পরিচয় দিতাম, তুমি কি আমারে মন দিতা? যাত্রা শিল্পীর মান জমিদারের থেকে বড়, কিন্তু যাত্রা শিল্পীরা জমিদারের ধন সম্পত্তিরে ভয় পায়। তুমি এই সময় এইখানে কি করতেছো পরদেশি? জানি না কেন জানি চলতে চলতে পা দুইটা এখানে নিয়ে আসলাম। আবারও শর্ত আছে, কও কি শর্ত? কও তুমি কও। একটা শর্ত। আচ্ছা কও কি শর্ত? ওই যে আপনার পরিবারের মধ্যে ভাব ভালোবাসার উপরে যে নিষেধাজ্ঞা আছে, এটা উঠাই নিতে হবে। তুলু তুমি